আদানি বিক্ষোভে নেই তৃণমূল, সংসদের বাইরে ফের আদানি বিক্ষোভ। কংগ্রেসের আদানি বিক্ষোভে ইন্ডিয়ার একাধিক শরিক সংসদের বাইরে বিক্ষোভে গড়হাজির তৃণমূল। সংসদ চলার পক্ষে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর বাংলার বরাদ্দ বঞ্চনার দাবি তুলে ধরার দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। ये कांग्रेस भी नहीं चाहता, बीजेपी भी नहीं चाहता, हम लोग क्या करें। ममता बनर्जी हम लोगों को बता दिया हाउस चलना चाहिए और बंगाल का बहुत समस्या है। दिल्ली सरकार बंगाल को रुपया नहीं देता, वो आवास योजना की रुपया नहीं देता, वो मनरेगा की रुपया नहीं देता। ममता बनर्जी को हर टाइम रुकने के लिए कोशिश करते, लेकिन उस पर कुछ फायदा नहीं होगा बीजेपी का। हम लोग अभी भी ये सोचता है कि मोदी का विकल्प कोई नाम आगामी दिन दूसरा में आएंगे तो हमारे ममता दीदी आएंगे। দিল্লিতেও লক্ষ্মীর ভান্ডার, দিল্লি ভোটে আপের মডেল লক্ষ্মীর ভান্ডার, তৃণমূলের মডেলেই ভরসা কেজরিওয়ালের। ভোটে আপ জিতলে মহিলাদের 2100 টাকা, জিতলে মহিলাদের 2100 টাকা করে দেওয়ার দাবি। মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঘোষণা কেজরিওয়ালের। महिलाओं ने कहा कि जी महंगाई बहुत ज़्यादा हो गई है, 1000 रुपये से काम नहीं चलेगा। तो आज मैं ऐलान कर रहा हूँ, कल से रजिस्ट्रेशन चालू होगा और रजिस्ट्रेशन 2100 रुपये का होगा, 1000 रुपये का नहीं होगा। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সেই নেত্রী এবং মহিলা যিনি বুঝতে পেরেছিলেন যে সমাজের মহিলাদের জন্য কিছু করা দরকার এবং তিনি লক্ষ্মীর ভান্ডার এনেছিলেন। তখন কিন্তু অনেক রাজনৈতিক দল তারা বলেছিল যে টান এসব কোনো খারাপ রেউডি পলিটিক্স। আর আজকে দেখুন সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলি সমস্ত রাজ্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে গভর্নমেন্টের কথা বলছেন, মেনে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দেখিয়েছিলেন সে রাস্তাই সঠিক। এটা আবার প্রমাণ করে হোয়াট বেঙ্গল থিংস টুডে। শুধু ভারত নয়, পৃথিবী থিংস টুমরো। ঘর দখলে অফিসের বাইরে আরাবুল, টেবিল চেয়ার নিয়ে বাইরেই অফিস, ভাঙো 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ, ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ আরাবুল। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। প্যাকেটে লেখা দার্জিলিং টি, কিন্তু আসলে সেটা নেপাল কিংবা অসমের সস্তা চা। এতে বাজার হারাচ্ছে দার্জিলিং টি। এই লোক ঠকানো রুখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নকল দার্জিলিং চা ধরতে উত্তরবঙ্গে তৈরি হচ্ছে 2 ল্যাবরেটরি, একটি নেপাল সীমান্তে আর একটি অসম সীমানায়। दार्जिलिंग में चाय तो एक सेरा है। मैं जब पहले यूएसए गया था, यूके गया था, जो वेटिंग लाउंज होता है उसमें जो चाय का पैकेट है उसका नाम पे दार्जिलिंग टी लिख के रखा। मेरे को बहुत खुश आया। দার্জিলিং চা জগৎ জোড়া খ্যাতি, সেই চায়ের বাজারেই ধস। কারণ বাজারে ছেয়েছে নকল দার্জিলিং টি, নেপাল কিংবা অসমের সস্তার চা। সেসবই দার্জিলিং টি নামে বিক্রি হচ্ছে বাজারে। दार्जिलिंग का टी का नाम पे कोई कोई खराब टी भी भेजते हैं जो दार्जिलिंग का नहीं है, इसको बदनाम करने के लिए। उसमें हम लोगों ने तैयार किया, इसको सिस्टम हम ऐसा करेंगे कि हमारा दार्जिलिंग का टी को बदनाम करने का कोई जायगा हम नहीं देंगे। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রশাসন। নকল দার্জিলিং চা ধরতে ল্যাবরেটরি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্যের টি অ্যাডভাইজারি কমিটি। চা পরীক্ষার জন্য উত্তরবঙ্গে 2টি ল্যাবরেটরি তৈরি হচ্ছে, একটি নেপাল সীমান্ত লাগোয়া দার্জিলিং এর পানি ট্যাঙ্কিতে, আরেকটি অসম সীমানায় কোচবিহারের তুফানগঞ্জে। কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে তৈরি করা হবে এই 2 ল্যাবরেটরি। এখানে টেস্ট করা 30 মিনিটের মধ্যেই চায়ের গুণমান জানা যাবে। এক একটি ল্যাবরেটরি তৈরিতে খরচ হবে 26 কোটি টাকা। নেপালের চায়ে জোর ধাক্কা খাচ্ছে দার্জিলিং টি। নেপালের চায়ের উৎপাদন খরচ দার্জিলিং এর চায়ের তুলনায় কম, তাই নেপালের চায়ের দামও তুলনায় কম। দিন দিন উত্তরবঙ্গের বাজারে বিক্রি বাড়ছে নেপাল চায়ের। টি বোর্ডের দেওয়া তথ্য অনুসারে গত 3 বছরে নেপাল থেকে 370 লক্ষ কেজি চা চোরা পথে ভারতে ঢুকেছে। পুরোটাই দার্জিলিং টি বলে বিক্রি হয়েছে। প্রকৃত দার্জিলিং টি এর বিক্রি ধাক্কা খাওয়ায় তার উৎপাদনও কমেছে।
গত কয়েক বছরে দার্জিলিংয়ে বেশ কয়েকটি চা বাগান বন্ধও হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নকল দার্জিলিং টি ধরতে তৈরি হচ্ছে ল্যাবরেটরি, একটি অসম সীমানায় আরেকটি নেপাল সীমান্তে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারের কুমারগ্রাম, গত রবিবার আমরা একটা খবর দেখিয়েছিলাম যে খবরে রেশনে চাল ডাল আটা দেওয়া হচ্ছে না, তার বদলে ইট সিমেন্ট বালি দিয়ে সেখানে স্লিপ দিয়ে দেওয়া হচ্ছে। আর এই খবর নিউজ 18 বাংলায় দেখানোর পরই তৎপরতা, রেশনে বেনিয়মে সাসপেন্ড করা হয়েছে ডিলারকে। সরকারি আইনের ফাঁক, ডিলারের অসাধু উপায়ে দুয়ারে রেশন থেকে বঞ্চিত গ্রাহকরা। আলিপুরদুয়ারের কুমারগ্রামে এলাকায় গিয়ে রেশনের বদলে ইট বালি পাথর ওজন করে স্লিপ। দোকানে গিয়ে এই স্লিপ দেখালে নাকি পাওয়া যায় রেশন। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার সাসপেন্ড ডিলার। ওটা আমরা অ্যাকশন নিয়েছি, অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে। পাশের দোকানের সাথে সমস্ত বেনিফিশিয়ারিকে ট্যাগ করে দেওয়া হয়েছে যাতে ওখান থেকে তারা মালটা পায়। আর এর এগেইনস্টে কজ লেটার ইস্যু হয়েছে এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। কুমারগ্রামের লস্কর পাড়া, এখানে ই পজ মেশিন ও দাড়িপাল্লা নিয়ে রেশন ডিলার যান গ্রামে, কিন্তু চাল ডালের বদলে ওজন করেন ইট বালি পাথর। ই পজ মেশিন থেকে বেরিয়ে আসা স্লিপ ধরিয়ে দেন গ্রাহকদের হাতে, বলা হয় দোকান থেকে রেশন নিয়ে আসতে। স্থানীয়দের দাবি এভাবেই দিনের পর দিন চলছে। সরকার তো নিয়ম করেছে যে আপনাদের বাড়ির সামনে এসে রেশন দিয়ে যাবে, আমরা বাড়ির সামনে পাই না, পান না। স্লিপ দিয়ে গেছে বলছে ওখান থেকে আচ্ছা, স্লিপ যখন দেয় তখন তো জিনিস ওজন করলে পরে স্লিপ বের হয়। জিনিস ওজন করছে, পাথর দিয়ে ওজন করছে। কি দিয়ে ওজন করছে? পাথর। 7টা পর্যন্ত আমরা ওখানে রেশন দিয়েছি, দেওয়ার পরে পাল্লাটা একটু খারাপ দেখা দিয়েছিল, তো আবার ওটার দিকে আবার চাল দিয়ে ওজন করে দেখলাম যে পাথর দিয়ে ওজন করে দেখলাম যে ওজনটা মিলছে কিনা। ঠিক আছে, তো ওখানের বাসিন্দারা বলছিল যে ঠিক আছে আমাদের তাহলে স্লিপ দিয়ে দাও, আমরা পরে ওখানে গিয়ে মাল তুলে নেব। গত রবিবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার সাসপেন্ড সেই অভিযুক্ত ডিলার। ওটা আমরা অ্যাকশন নিয়েছি, অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে, এগেইনস্টে কজ লেটার ইস্যু হয়েছে এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সংসদের চলতি অধিবেশনে এক দেশ এক ভোট, এক দেশ এক ভোটের সম্মতি, এক দেশ এক ভোটে সম্মতি ক্যাবিনেটের। একসঙ্গে সব ভোটের সহায় কেন্দ্রীয় ক্যাবিনেটে। শীঘ্রই সংসদে এক দেশ এক ভোট বিল পেশ। আর এই নিয়ে এক্সান্ডেলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরব হয়েছেন বিশেষজ্ঞ বিরোধীদের মতামত উপেক্ষা করে অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এক দেশ এক ভোট বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। এক্সান্ডেলে পোস্ট, দেশের গণতন্ত্র ধ্বংস করতে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই শাসকের চাপিয়ে দেওয়ার মনোভাব। তৃণমূল সাংসদরা এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে, গণতন্ত্র রক্ষার লড়াই চলবে। এক্সান্ডেলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির একনায়কতন্ত্রের কাছে বাংলা কখনোই মাথা নত করবে না। এক্সান্ডেলে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 2 বছর আগে মহারাষ্ট্রে অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি গেছিলাম এবং সেই দিনও একটা রেজলিউশন ওরা এনেছিলেন। আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে আপনি যে রেজলিউশনটা এনেছেন এটা তো ইন্ডিকেট করে আপনি ওয়ান নেশন ওয়ান ভোট থিওরিটার উপর বেস করে এটা এনেছেন। বলে আপনি আমাকে মিসলিড করছেন, আপনি আমাকে বুঝতে পারছেন না মিস্টার ব্যানার্জি, আমাদের ওই দৃষ্টিভঙ্গি নয়। কিন্তু আমি দেখছি যে আমি সেদিন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে। ওরা এটা এনেছেন। আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে, সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন, আদালত আছে, ব্যাপারটা অনেক দূরেই যাবে। তবে আমাদের ওদের যে পরিকল্পনা রয়েছে, দ্যাট ওয়াজ দ্য হিডেন এজেন্ডা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম, সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এটা আমাদের কোনো হিডেন এজেন্ডা নয়, এটা দীর্ঘদিনের বিজেপির দাবি। আদবানিজি যখন দেশের নেতৃত্ব দিতেন বিজেপিকে, তখনও তিনি বলে এসেছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। আর এটা ভারতবর্ষের বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, দেশের রিটায়ার্ড আইএএস অফিসার, সাধারণ মানুষ, তারা সবাই এটা সমর্থন করছেন। ভারতীয় অর্থনীতির উপরে চাপ কমাতে এবং ভারতের যে আইন শৃঙ্খলা সেটাকে একটা নির্দিষ্ট গতিমুখে নিয়ে যাওয়ার জন্য এই বিল। যার যেটুকুনি বলার আছে তারা পার্লামেন্টের ভিতরে বলবেন।